আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আজকে শুক্রবার আর দুপুরে রান্নাবান্না থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে শুক্রবার, তবে আজকেও কিন্তু সব রান্নাবান্না নিরামিষ করব, কারণ হচ্ছে আজকে অমাবস্যা। তো অমাবস্যার দিন আমি প্রত্যেক অমাবস্যায় উপোস থেকে তারপরে রাত্রেবেলায় মন্দিরে গিয়ে পুজো দিয়ে ভোগটা খাই। তবে আজকে আর উপোস থাকতে পারলাম না, আজকে পুজো দিতে পারবো না, মানে মন্দিরে যেতে পারবো না। তো সেই কারণে আজকে আর ভাতটা খাবো না, একটু ডালিয়ার খিচুড়ি বানাবো আর তার সাথে একটু বাঁধাকপির তরকারি বানাচ্ছি। তো সবার আগে বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিলাম। আর বাঁধাকপির তরকারি বানাতে আপনারা সবাই জানেন, তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ওই জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে কেটে রাখা আলু, মটরশুঁটি, তারপরে একটা টমেটো দিয়ে দিয়েছি আর আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। ব্যাস ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর গুঁড়ো মশলার মধ্যে একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু হলুদ দেবো। এই হলো নিরামিষ রান্নার মশলা। আর কি দেওয়া যেতে পারে? নিরামিষ রান্নাতে তো ওই আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়েই হয়ে থাকে, তবে খেতে কিন্তু বেশ ভালো লাগে। নিরামিষ রান্নাবান্নাগুলো আমি বেশি পছন্দ করি, সেই কারণেই আমার এই রান্নার পেজটিতে আপনারা কিন্তু বেশিরভাগ রান্নায় নিরামিষ দেখতে পাবেন। হ্যাঁ, মাঝে সাঝে আমিষ রান্নাও করি, খুব কমই হয়, কারণ আমার ঘরে শনি, মঙ্গল, বৃহস্পতি এই 3টে দিন নিরামিষ খাওয়া হয়। তো সেই কারণে যেটা রান্না হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে, আর এখানে কুকারে একটু ডালিয়ার খিচুড়ি বানিয়ে নিচ্ছি। তো সেম প্রসেসেই করছি। তেলের মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি আর আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি, স্বাদ মতো নুন দিয়ে মশলাটা এদিকে কষতে দিয়েছি আর একবার করে বাঁধাকপিটাও নেড়ে দিচ্ছি। তো বাঁধাকপিটাকে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রাখলাম, আবার এদিকে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো, হলুদ। ব্যাস, আর কোনো মশলা দেবো না। ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষানো হয়ে গেলে আমি ডালিয়া আর মুগ ডালটা দিয়ে দিলাম। এখানে 1 কাপ ডালিয়া আর 1 কাপ মুগের ডাল আছে, আমি দুটো একসাথে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। মুগের ডালটা আমি আর ভেজে দিলাম না, আমি মুগ ডালটা বেশিরভাগ কাঁচাই রান্না করি আর কি। মাঝে মাঝে হয়তো ভেজে খিচুড়ি টিচুড়ি করি, তবে ম্যাক্সিমাম দিন আমি কিন্তু মুগ ডালের খিচুড়িটা এভাবেই করি। যাই হোক, একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে রেখেছিলাম। এদিকে বাঁধাকপির তরকারিটাও হয়ে গেছে, নামাবার আগে ঘি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আর খিচুড়িটাও হয়ে গেছে। আজকে আপনারা ভাবছেন 4টে প্লেট কেন দুপুরের লাঞ্চের জন্য, কারণ ওর বাবা ঘরেই আছে, আজকে আর কাজে যায়নি। সেই কারণে আমরা বেশ অনেক দিন পর একসাথে সবাই মিলে দুপুরবেলায় লাঞ্চটা করছি, বেশ ভালোই লাগছে। কারণ দুপুরবেলায় একসাথে আমরা মানে খাওয়া দাওয়া খুবই কম করি। ও তো চলে যায়, দুপুরে লাঞ্চটা ওকে প্যাক করে দিই, ও খাবার নিয়ে চলে যায়। হ্যাঁ, রাতে ডিনারটা আমরা একসাথে করি। তো যাই হোক, খিচুড়ি গরম গরম আর তার সাথে বাঁধাকপির তরকারি বেশ ভালো লাগলো খেতে। দুপুরে একটু রেস্ট করে তারপরে এই যে এটা সন্ধেবেলার ভিডিও, দিয়া সন্ধে টন্ধে সব দিয়ে দিয়েছিল। আমি একটু গ্রিন টি আর এই যে বাটি করে একটু ছোলা ভাজা নিয়ে নিলাম। সন্ধেবেলার খাবার হচ্ছে এটাই আমার, গ্রিন টি আর ছোলা ভাজা। আর দিয়া এদিকে টিউশনি পড়াতে বসেছে, দিশাকেও নিয়ে বসেছে। আমি একটু ব্যালকানিটাতে ঘোরাঘুরি করছি। দুপুরবেলায় আমি রোদে এই চেয়ারটাতে বসে থাকি, বেশ ব্যালকানিটাতে আমার পুরো রোদ আসে। আর শীতকালে কিন্তু একটু রোদে বসতে বেশ ভালোই লাগে। আর সন্ধ্যেবেলাটা কীরকম লাগছে, চারিদিকটা একেবারেই অন্ধকার। তো কিছুক্ষণ একটু হাঁটাহাঁটি করি সন্ধ্যের টাইমটা, ছাদে যাই না, ভীষণ ঠান্ডা ছাদে। তো যাই হোক, হাঁটাচলা করলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে, রাতে রান্নাবান্নাটা সেরে নেব। তো একটু সিমইয়ের পায়েস করে নিচ্ছি, একটু ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, আর এখানে সামান্য একটু সিমই দিয়ে দিয়েছি। দুধটা আমি আগে থাকতেই গরম করে নিয়েছিলাম, এবার ফুটন্ত দুধের মধ্যে আমি এই সিমইটা দিয়ে দিলাম। ব্যাস ভালো করে নেড়েচেড়ে নিয়ে এটার মধ্যে আমি একটু খেজুরের গুড় দিয়ে করব, মানে পাটালি গুড় দিয়ে পায়েসটা করব। আর এদিকে একটু আলু মটরের তরকারি করব, সেই কারণে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেলটা গরম করে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম, মানে সিমইটার মধ্যে দিয়ে দিয়েছি খেজুরের গুড়। ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর কিছুক্ষণ রান্নাটা করলেই আমার সিমইয়ের পায়েস রেডি হয়ে যাবে। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর আলু আর মটরশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে ঢেকে রাখলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু আর মটর ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। খুব সামান্য করে মশলাগুলো দিলাম, বেশি মশলা দেব না। একটু জিরে গুঁড়ো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এবার ঝালের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, কারণ ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, তাহলে দেখতে ভালো লাগে আর কি। আর স্বাদটাও একটু কিন্তু চেঞ্জ হয়। শুধু কাঁচা লঙ্কার রান্না আর শুকনো লঙ্কা দিয়ে রান্না করে দেখবেন, টেস্টটা কিন্তু একটু ডিফারেন্ট হয়। যাই হোক, এবারে রুটিগুলো বানিয়ে নিচ্ছি। তরকারিটাও হয়ে গেছে, পায়েসও হয়ে গেছে, আর সবাইকে খাওয়ার জন্য ডাকছি, কারণ আমি ঠিক খাওয়ার আগে রুটিগুলো করি। তবে 2-4টে পরোটাও বানাচ্ছি দিয়া দিশার জন্য। তবে আমি কিন্তু
রুটিটাই খাবো আজকে। আমার আজকে ভালো লাগছে না পরোটা খেতে। তো এই যে রাতের রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। একদমই সিম্পল আজকের রান্নাবান্নাগুলো, কারণ আমি তো বললাম আজকে নিরামিষ রান্নাবান্নাই করলাম, ভাতটা খেলাম না যেহেতু আজকে অমাবস্যা। আর যে দিশারানী পড়ে উঠেছে, পড়ে উঠে ঘোরাঘুরি করছে, আর আমি কিন্তু রাতের দিকে ওয়াশিং মেশিনটা চালিয়ে নিই। সকালে খুব মানে চাপ থাকে তো কাজের, তো ওই জন্য রাতে কেচে কী করি ব্যালকনিটাতে মানে তারের মধ্যে দিয়ে দিই। তো সকালে রোদ উঠলে বেশ সুন্দর জামা কাপড় শুকিয়ে যায়। রান্নাঘর ক্লিন করে নিয়েছি, সব গুছিয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবারে ডাকাডাকি করছি সবাইকে খেতে। আসলে কি বলুন তো, যখন রান্না করব তখন কিন্তু সবার খিদে পাবে, কখন হবে আমাদের খিদে পেয়েছে, আর যখন রান্নাটা হয়ে যাবে আমি খাবারটাকে যখন সার্ভ করব তখন কিন্তু কেউ আসবে না। আমাদের ঘরে সবাই কিন্তু এটাই করে। দিয়াও পড়াশোনা করছে, ওকে কতবার বলছি উঠে আয়, আসলে টেবিলে এসে বসবে তবে তো খাবারটা সার্ভ করবো, আগের থেকে সার্ভ করলে ঠান্ডা হয়ে যায়। তারপরে একটু বকাবকি করেছি সবাইকে, তারপরে উঠে এসেছে। তবে একজনই এসেছে, এখনও দিয়া উঠে আসেনি। তো এই যে ওর খাবারটাকে দিয়ে দিলাম, আগে ওকে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়া দিশাকে দেবো। দিশারানী আমার এদিকে এক্সপার্ট একদম। দিশারানী কিন্তু ঠিক ও টাইমে চলে আসে ওকে ডাকার সাথে সাথে। তো যাই হোক, ওর হাতেও খাবারটা দিয়ে দিচ্ছি। এবার দিয়াকে ডাকাডাকি করেছি অনেকবারই, তারপরে যখন একটু জোরে বকাবকি করেছি তারপর উঠে এসেছে ও। যাই হোক, আজকে একেবারে সিম্পল আমাদের রান্নাবান্না ছিল, দুপুর থেকে রাত অবধি সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে খুব ভালোবাসি। আর আপনারাও আমার ভিডিওগুলো দেখতে খুব পছন্দ করেন আর এত সুন্দর পজিটিভ কমেন্ট করেন, সেজন্য মনের জোরটাও অনেক বেড়ে যায়। আপনারা আমাকে এভাবেই ভালোবাসা দেবেন, সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।